রাহুল গান্ধী একজন, তিনি নিশ্চিতভাবে একটা শ্রদ্ধেয় পরিবারের, কিন্তু একজন অপদার্থ নেতা। রাহুল গান্ধী দুদিন বড় বড় কথা বলবেন, তারপর কম্বোডিয়া না কলম্বিয়া কোথায় গিয়ে ঘুরে বেড়াবেন। রক্তে গরম তখন কত। রাহুল গান্ধী অপদার্থ, কংগ্রেস পচাডোবা, কংগ্রেস করতাম একদিন ভাবতে ঘেন্না করছে। তা কুণাল বাবু, একটু এই পুরনো ক্লিপিংস গুলো, আমার তো 4-5 জন সহকর্মী আপনার এই ক্লিপিংস গুলো এই 7 সকালে পাঠালো। তা আপনার নেত্রী এখন 10 নম্বর জনপথে গিয়ে লাইন দিয়ে বসে আছে কেন? বাসন মাজার চাকরির জন্য। কি কারণে? রাহুল গান্ধী অপদার্থ, সোনিয়া গান্ধীর কংগ্রেস পচাডোবা। একদিন আপনার নেত্রী কংগ্রেস করতো ভাবতে আপনাদের গায়ে লাগতো, ঘেন্না করতো, আপনার নেত্রীর ঘেন্না করতো। আপনি না অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আপনার সেনাপতি নাকি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, আপনার নেত্রী নাকি অল ইন্ডিয়া চেয়ারম্যান। আরে অল বেঙ্গলও তো রইল না। অশ্বমেধের ঘোড়া তো আপনারা আর আটকাতে পারলেন না। সেই এখন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর পায়ে পড়েছেন। কাল বিকেলেও আপনার নেত্রী গিয়ে 4 ঘন্টা ভিতরে বসেছিল, যদি একটা কাপড় কাচা বাসন মাজার চাকরি পাওয়া যায় 10 নম্বর জনপথে। নির্লজ্জ পলিটিক্যাল গ্যাং একটা তৃণমূল কংগ্রেস, আর তার আপনি মুখপাত্র। পুরনো পুরনো ক্লিপিংস গুলো দেখুন কি কি বলেছেন। আর এখন নেত্রী গিয়ে কেন বাসন মাজার চাকরি চাইছে সেটা আগে জিজ্ঞেস করুন। ক্ষমা চান বাংলার মানুষের কাছে। ফুলচাঁদ শেখ থেকে তপন কান্দু খুন করেছিলেন কেন? একের পর এক কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভাঙিয়ে বিরোধী শূন্য বাংলা করেছিলেন কেন? নেত্রীকে আগে ক্ষমা চাইতে বলুন, কান ধরে ওঠবোস করতে বলুন দিল্লির রাজপথে। বাংলায় এসে শহীদ মিনারে একটা ওই অবস্থান মঞ্চ করে ভুখ হরতাল করতে বলুন যে নাও আমায় বাসন মাজার চাকরি দাও, কংগ্রেস আমাকে বাসন মাজার চাকরি দাও। তাতেও কংগ্রেস কর্মীরা আপনাকে গ্রহণ করবে না। রাহুল গান্ধী অপদার্থ, উনি কাম্বোডিয়া চলে যান। আরে উনি তো কাম্বোডিয়া যান নিজের অর্থে, নিজের পয়সায়, নিজের ভেকেশন করতে, যদি আপনার কথা সত্যিও ধরে নি। আর আপনার নেতৃত্ব 10 নম্বর জনপথে চলে গেছে বাসন মাজার চাকরি চাইতে। লজ্জা করে না? পুরনো ক্লিপিংস গুলো দেখুন, পুরনো ক্লিপিংস গুলো দেখুন, আর আজকের দুরবস্থা দেখুন। এখনো আপনার গায়ে ডিম ফিম পড়েনি। এই অনেক বাংলার মানুষ আপনার গায়ে ডিম মারেনি, কংগ্রেস কর্মীরা আপনার গায়ে ডিম মারেনি। রাহুল গান্ধী অপদার্থ, প্যান্ট জামা খুলে নেবে তৃণমূলের বাংলার মানুষ, প্যান্ট জামা খুলে নেবে। এখন তো একের পর এক জেল যাচ্ছে। এরপর আর কি কি হবে, কংগ্রেস কর্মীরা কিভাবে রিয়াক্ট করবে কুণাল বাবু, সেগুলো দেখুন। এইসব যে কথা বিগত দিনে আপনি বলেছেন, তার যে ক্লিপিংস এখন বাজারে ঘুরছে, এর দাম আপনাকে দিতে হবে, আপনার তৃণমূলী গ্যাংকে দিতে হবে। রাহুল গান্ধী অপদার্থ, রাহুল গান্ধী কাম্বোডিয়ায় যায়। কংগ্রেসের প্রয়োজন নেই, কংগ্রেসের প্রয়োজন নেই। নোংরা আপনার একটা নোংরা রাজনৈতিক আর ডার্টি পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি। রাহুল গান্ধী অপদার্থ নেতা। হ্যাঁ, এখন গিয়ে সব ছেড়ে যখন চলে গেছে, এখন বলছে দাও মা সোনিয়া একটা বাসন মাজার চাকরি দাও দিল্লিতে। নির্লজ্জ বেহায়া অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। বাংলাতে খুঁজে পাওয়া যায় না যাদের একটা ভোটে হারলে যে দল নিশ্চিহ্ন হয়ে যায়, যে দলটা তৈরি হয়েছে দুর্বৃত্তদের নিয়ে, তারা বড় বড় কথা। রাহুল গান্ধীর বিচার, যান সাংবাদিকতা করুন, যেটা যেটা আপনি করতেন, যেটা আপনার পেশা ছিল করুন, বেশি রাজনীতি করবেন না। আর যদি ভবিষ্যতে আপনার মুখ থেকে এই কথা বেরোয়, বাংলার কংগ্রেস কর্মীরা আপনার কি রাজনৈতিক ভাবে হাল করবে সেটা দেখে নেবেন। অনেক বাড়াবাড়ি, অনেক বাড়াবাড়ি। একটা সংবাদপত্রকে ব্যবহার করে আপনি অনেক কংগ্রেসীদের কলুষিত করেছেন, একটা সংবাদপত্রকে ব্যবহার করে। সব আমরা হজম করেছি। রাহুল গান্ধী ভাগ্যিস ক্লিপিংসটা এলো 7 সকালে। একটা সংবাদপত্রকে ব্যবহার করে এই কুণাল ঘোষ অনেক নোংরামো করেছে অনেকের সঙ্গে, তার সব কপি রয়েছে। এবার বাংলার কংগ্রেস কর্মীদের কাছে একটা করে কপি তুলে ধরবো। রাহুল গান্ধী অপদার্থ নেতা, ফিরিয়ে আনুন নেত্রীকে। ওখানে বাসন মাজার চাকরি নেই,
ওখানে বাসন মাজার চাকরি নেই কুণাল ঘোষ মহাশয়। নিজে নির্বাচিত হয়েছেন, বেলেঘাটার মানুষ আপনাকে নির্বাচিত করেছে, বেলেঘাটার মানুষের সেবা করুন। আর এক শব্দ কংগ্রেসের বিরুদ্ধে বললে, অসংলগ্ন কথা বললে, বাংলার মানুষ তাদের কংগ্রেস কর্মীরা আপনার কি হাল করে সেটাও দেখে নেবেন।